হিন্দু ধর্মের মেয়ে, একটা হিন্দু ধর্মের মেয়ে যখন একটা মুসলমান ছেলেকে ভালোবাসে তখন তাদের মানে মুসলিম ধর্ম গ্রহণ করতে হয়, ঠিক আছে? তারপরে তাকে বিয়ে করা যায় সেই ছেলেটিকে। কিন্তু একটা মুসলিম মেয়ে যখন হিন্দু ছেলেকে ভালোবাসে তখন সে তার ধর্মকে চেঞ্জ করতে যায়, মানে চাইছে না বা চায় না। একটা হিন্দু ছেলে হয়ে এই বিষয়টাকে নজর রাখা অবশ্যই উচিত যে আমাদের হিন্দু ধর্মের মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসে, বেশে তার স্ত্রী হয়, তখন তাকে ধর্ম চেঞ্জ করতে হয়, তাকে নামাজ পড়তে হয়, তাকে শিখতে হয়। তবে মুসলিম ধর্মের একটা মেয়ে যখন হিন্দু ধর্মতে আসে তখন কেন এই ধরনের ধ্যান ধারণা, কেন এই ধরনের ইচ্ছা শক্তি প্রকাশ করা হয়? তাহলে আমাদের ধর্মকে ঠুনকো করে দেখা হচ্ছে না? অনেকেই বলে এই ধর্ম 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 করে কিন্তু ভারতবর্ষে ঝুট ঝামেলা হচ্ছে, আমরা এই ধর্ম ধর্ম করেই মরে যাই, ধর্ম ধর্ম করে আমরা মরে যাই ঠিকই, কিন্তু তারপরেও এই কথাটা বলবো, যতটা মুসলিমদের তাদের ধর্মের উপরে যতটা ভালোবাসা, হিন্দুদের কি সেই ধর্মের উপরে ভালোবাসা আছে? আমি বলছি না কোনো ভিন্ন ধর্ম, কোনো মুসলিম ধর্মের মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করাটা অপরাধ। তারপরেও বলবো যে প্রত্যেকটা মানুষ এক, তাই না? তো ধর্মটা আলাদা হতে পারে, মানুষটা এক, তাদের রক্তটা এক, ভালোবাসা সবার উপরে, এটা মানো। তাহলে একটা হিন্দু মেয়ে যখন মুসলিম ছেলেকে ভালোবাসে, সে তো একটা ধর্মকে ভালোবাসে, ভালোবাসে মানে ওই ধর্মের কালচারের সাথে সে মানুষ। সে যখন একটা অন্য কালচারের ছেলেকে ভালোবাসে তখন তাদের কালচারে তাকে আনা হয়। সেই মেয়েটার হয়তো মন থেকেও সেই তার ধর্মকে পরিবর্তন করতে অনিচ্ছুক থাকে, কিন্তু ছেলেটিকে ভালোবাসে, ভালোবাসার কাছে সব কিছু হার মানে। তাহলে এখানে ফারিয়া একটা মুসলিম ধর্মের মেয়ে হিন্দু ধর্মে ছেলেকে বিয়ে করেছে, করাই যায়, রেজিস্ট্রি ম্যারেজ করেছে, করাই যায়। তারপরে মন্দিরে গিয়ে বিয়ে হলো, অথচ ধর্ম পরিবর্তন হলো না। কেন? ওয়াই? কেন? তারপরে এরা এক্সপ্লেন কি করছে, এরা বিয়ে করেছে সামাজিক মতে, অথচ বিয়ের কোনো রীতিনীতি মানেনি। কোর্ট ম্যারেজটাকে যদি প্রাধান্য দেবে তাহলে সেদিনই গলায় মালার সাথে সিঁদুর পরিয়ে দিত, দ্যাটস ইট। মন্দিরে গিয়ে ভণ্ডামি করার দরকার ছিল না, মন্দিরে গিয়ে ভণ্ডামি করার দরকার ছিল না। মন্দিরে গেল, কোনো নিয়ম কানুন নাকি মানল না, জাস্ট সিঁদুর পরিয়ে দিল ঠাকুরমশাইয়ের সামনে, বিয়ের ডেটে দিনক্ষণ মেনে। বলি ছেলে খেলা হচ্ছে? বিয়ে একটা পবিত্র বন্ধন, সামাজিক রীতিনীতি যদি মানো তাহলে প্রপার ওয়েতে রীতিনীতি মেনে করতে হয়। মানছি এক একজনের নিয়ম এক এক রকম, তবুও বেসিক কিছু নিয়মগুলো আছে যেগুলো বিয়ের রীতির মধ্যে পড়ে, সেগুলো রীতিটা মেনে বিয়ে করতে হয়। ইচ্ছা হলো সিঁদুর পরলাম, ইচ্ছা হলো শাখা পরলাম, ভিউয়ার্সরা চাইলো সিঁদুর শাখা পরলাম, কন্টেন্টের জন্য সিঁদুর শাখা পরলাম। বলি ধর্মটাকে নিয়ে কি হিন্দু ধর্মের মহিলারা যারা সিঁদুর পরে, শাখা পলা পরে, যদিও বা আমি পড়ি না শাখা পলা, সিঁদুর পরি, এইটাকে নিয়ে কি ছেলে খেলা? কন্টেন্ট, সবই কন্টেন্ট। এগুলো দেখাতে পাচ্ছ, হ্যাঁ, অন্তরঙ্গ মুহূর্ত, কিসিং জড়িয়ে এগুলো দেখাতে পাচ্ছ। কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন সত্যি কথা বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধর্মই গর্ত থেকে জিনিসটাকে উপড়ে তুলে আনা, ঠিক আছে? ফারিয়া
7-7টা বছর ধরে প্রেম, বাড়িতে অবাধ যাতায়াত, মা কিচ্ছুটি বোঝে না যে মেয়ে প্রেম করে, ছেলেটির সাথে ঘুরছে। কি বন্ধু, স্পেশাল বন্ধু, যার সাথে সারা দিন রাত্রির ঘুরলো। অথচ বিয়ে হয়েছে মা জানতো না। এরকম অনেক ছেলেদের সাথে বন্ধু ছিল, বাট এই ছেলেটির সাথে মানে ভালোবাসা ছিল জানতো না। অথচ অন ক্যামেরায় এরা বলেছে যে আমি এই ছেলেটিকে ভালোবাসি। কি ভিউয়ার্স থেকে অতটাই বোকা ফারিয়া? অতটাই বোকা? তোমাকে ভালোবাসি, আমি খুব ভালোবাসতাম। তুমি যেহেতু, আমি একদিন ভিডিও করেছিলাম যখন ম্যান্ডি তার মেয়েকে নিয়ে চলে গিয়েছিল, তখন ম্যান্ডির মেয়েকে নিয়ে ম্যান্ডির মেয়েকে রেখে যখন ম্যান্ডি আর স্যান্ডি দীঘাতে গেছিলো একান্ত সময় কাটাতে, তখন ফারিয়াদের বাড়িতে যখন ম্যান্ডির মেয়ে ছিল, তখন আমি এদের নিয়ে ভিডিও করেছিলাম। ফারিয়াকে নিয়ে, ফারিয়াকে গালি দিচ্ছিল। ফারিয়া আমার কমেন্ট বক্সে 2 দিন কমেন্টস করেছে, তারপর থেকে ফারিয়াকে আমি ভালোবাসি। তবে ভালোবাসি মানে এইটা নয় যে অন্ধ ভালোবাসবো, দোষটাকে দোষ বলবো। হাত নাড়িয়ে নাড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি গালিগালাজ করা হচ্ছে বড়নন্দন, কেউ বোঝে না এই ওয়ার্ডটার মানে কি? এই ওয়ার্ডটার মানে কি কেউ বোঝে না? কেস করব, এই করব, সে করব, যাও কেস করো, কেস করবো। আমাদের কাছে কি কোনো এভিডেন্স নেই? কেস করলে তোমরাই আগে ফাঁসবে। ওসব কেসের হুমকি চুমকি এর আগে অনেক দেখিয়েছি। ওয়াইটিতে এরকম নয়, পোষালে ভিডিও করো, এখান থেকে রোজগার করছো, এখান থেকে রোজগার করছো, এই টাকায় পালিয়ে এসে বিয়ে করে সংসার পেতেছো, সেইটা ইউটিউবের দৌলতে। ভালোবাসতে শেখো, ভালোবাসতে শেখো। কাজকর্মের তো কোনো এখন বালা নেই, ইউটিউব করেই যখন খেতে হবে তো ভদ্রভাবে থাকো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তারপরে হচ্ছে গিয়ে ভিউয়ার্সদের কি আঙ্গুল তুলে কথা বলা, কি হুমকি চুমকি দেখানো। ফারিয়া আর তোমার হাজব্যান্ড একদম মুখ সামলে সামলে কথা বলবে। ভিউজ বেশি তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের নিয়ে ভিডিও করছে, আর তোমরাও সেটাই চেয়েছিলে যে তোমাদের নিয়ে কন্টেন্ট হোক। কেউ এই এতকাল ফারিয়াকে নিয়ে কেউ ভিডিও বানাতো না, ফারিয়ার ভিউজ ছিল না, ভিউজ পড়ে গেছিলো। ম্যান্ডির পায়ের ধুলো নিয়ে ভিউজ বেড়েছে, আর বিয়ের জন্য লোকে দেখতে পছন্দ করছে তোমাদের ভিডিও, তাই নতুন নতুন বিয়ে হয়েছে এখন দেখবে, তারপর আবার যে কেসে জল ভাত হয়ে যাবে। আর ওই নেকিয়ে নেকিয়ে ফারিয়া কথা বলাটা কম করো। তুমি যথেষ্ট একটি পাকা মেয়ে, তোমার বয়স আন্দাজে তুমি একটু গেড়ে পাকা, যাকে বলে গেড়ে পাকা। আর তোমার ওই যে হাজব্যান্ডকে একটু মুখ সামলে কথা বলতে বলো। সোশ্যাল মিডিয়া করেই যখন খেতে হবে না, এত টাকা উঠছে সোশ্যাল মিডিয়া করেই যখন খেতে হবে, তো ডিসেন্সভাবে ভিডিও করো, হুমড়ি চুমড়ি নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরা কথা বলা নয়, পোষাবে না, ভিডিও দেখবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের মতামত দেখায়। তুমি যখন কিসিং, জড়িয়ে জাপটিয়ে রোম্যান্স করছো অন ক্যামেরায়, জিজ্ঞাসা করছো কেমন লাগছে আমাদের? খারাপ লাগছে দেখতে, খারাপ লাগছে, ঠিক আছে? তাহলে সেইটা যখন জিজ্ঞাসা করো না, হ্যাঁ, তাহলে এইভাবে বলবে না। আর বলছো বাপ মাদের কী শিক্ষা দীক্ষা আছে, নোংরা কথা বলছো, বাপ মা তুলে কথা বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তোমার বাপ মায়ের যদি শিক্ষা ভালো থাকতো না, তাহলে তোমাকে এই পালিয়ে এসে এই চোরের মতন থাকতে হতো না। তাহলে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে করতে পারতে। তাহলে বাড়ি থেকে ওই এসি আর কি জানিস বেশ চুরি করে এনেছে, টিভি আর এসি বোধহয় চুরি করে এনেছে, চোরের মতন এসে সংসার পাততে হতো না। কে কার বাবা মা কাকে মানবে, কখন মানবে, সেটা সময় সেটা বলে দেবে। বাট ফারিয়ার মা সব জানতো, সেটাই বলছি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য মানে মা বাবা অসুস্থ হয়ে যাচ্ছে। তোমরা যখন পালিয়ে আসলে, একটা ধর্ম আরেকটা ধর্মে মানে ছেলে মেয়ে উভয় ভালোবাসার টানে বিয়ে করে নিলে, তখন বাবা মা অসুস্থ হলো না, তখন গ্রামে কেউ অত্যাচারও করলো না, কিছু না। কন্ট্রোভার্সি ভিডিও কে দেখতে বলেছে তোমাদের গ্রামের মানুষদের?
কে দেখে, কটা ভিডিও দেখে? ওইসব মুখ বন্ধ করার চেষ্টা একদম করবে না। হনুপম একদম চেষ্টা করবে না, বেশি হনু সেজো না। তুমি যথেষ্ট কি বলবো, কথাবার্তা তোমার ভালো নয়, ঠিক আছে? একদম সমঝোতা হয়ে কথা বলবে। কার কি শিক্ষা দীক্ষা, তোমার শিক্ষা দীক্ষাটাকে দেখো। তোমার খুব ভালো শিক্ষা হলে লাইট মিস্ত্রি হতে না। পড়াশোনার পেটে বিদ্যা সেরকম নেই তোমার, তাই জন্য লাইট মিস্ত্রি হয়েছো। কথাবার্তা বুঝে এখানে ওয়াইটিতে বলবে। কেস করবে হুমকি চুমকি কাউকে নয়, কোনো দর্শকদের নয়, কোনো ক্রিয়েটারদের নয়। তাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে, খুব দুঃখের ভিডিও নামবে, আটকাতে পারবে না। এখানে অনেক কেস হয়ে গেছে, এইসব ফাঁকা আওয়াজ না অনেক আমরা দেখে নিয়েছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেউ না দমাতে পেরেছে না পারবে। যতদিন ওয়াইটি থেকে কন্ট্রোভার্সি জোনটা থাকবে, না মুখ বন্ধ করেছি না করব, যেটা মনে হয় সেটা। তোমরা দরকার হয় ব্লগ বন্ধ করে দাও, বুঝেছো? আর যদি ব্লগ করেই খেতে হবে তো ভদ্রভাবে থাকো। যদি মনে হয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখলে অসুবিধা হবে, পরিবারকেও বারণ করে দাও, নিজেরাও দেখো না আমাদের ভিডিও, ব্যাস মিটে গেল। হুমকি চুমকি কাকে দেখাচ্ছ? হ্যাঁ, এতদিন রোম্যান্স করলে, অবাধে অন্য ধর্মের ছেলের সাথে ভালোবাসাবাসি করলে, অন ক্যামেরা সেটা শেয়ার করলে, বললে তোমার মা ভিডিও দেখলো না, কোনো তোমাদের চত্বরে কোনো আলোচনা হলো না। হ্যাঁ, পরের বাড়ির একটা মহিলাকে এনে বাড়িতে বসে পরকীয়া করালে, কোনো আলোচনা হলো না। সোশ্যাল মিডিয়ায় তখন দেখলো না, তখন এত গালি খাওয়ার পরেও চোর চুপকের মতন ছিলে। আজ হঠাৎ ভিউজ বেশি, প্লাস মেন্ডি দিদি পাশে রয়েছে বলে মানে উত্তাল হয়ে ভিডিও করলে, মানে ভিউজ এই আজ আছে কাল পড়ে যাবে। তাই বলছে অহংকার বেশি না, যখন এটা করেই খেতে হবে ভদ্রভাবে খাও। ভালোভাবে বোঝালাম, এরপরে কিন্তু যদি আবার হুমকি চুমকি আসে খুব খারাপ ভিডিও নামবে, এইটুকু বলে দিয়ে গেলাম।